তো প্রথম গুনাহ হিংসা। কি হিংসা? আরে আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবেন, কেন আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন না? ওই যে হিংসা, আসমানে প্রথম গুনাহ হয়েছে কোনটা? হিংসার গুনাহ। আবার হিংসার সাথে যুক্ত আরেক গুনাহ অহংকার। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আদমকে সিজদা করো। আল্লাহ বলেন সবাই সিজদা করলো, শুধু ইবলিস সিজদা করলো না, ইল্লা ইবলিস। কেন করলো না? আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো এবং নিজেকে বড় মনে করলো, সে বড়। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান তো পূর্ব থেকেই কাফিরদের অন্তর্ভুক্ত। কথা এটা মনে রাখেন, এই পর্যন্ত সূরাতুন নাসের তাফসীরে এই কথাগুলো আমাদের কাজে আসবে। তাহলে পৃথিবীর প্রথম গুনাহ কোনটা? হিংসা আর অহংকার। দুনিয়াতেও সর্বপ্রথম গুনাহ হয়েছে কোনটা? আমরা সূরাতুল ফালাকের আলোচনা করছিলাম, সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের হিংসা থেকে, যখন সে হিংসা করে। হিংসুক যখন হিংসা করে, তার হিংসার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। একজন মানুষের জীবনে যত বদ আমল আছে, কিছু বদ আমল তো এমন, এগুলো করলে পরে বাস গুনাহ লেখা হয়। আর কিছু বদ আমল এমন আছে, এগুলো করলে পরে শুধু গুনাহি লিখা হয় না, বরং তার নেকি কমে যায়। দুই দিক থেকে ক্ষতি। এক তো গুনাহ লিখা হইল, আরেক দিকে যা সঞ্চয় করেছিলাম, যা উপার্জন করেছিলাম, তা কমতে থাকলো। তো ক্ষতি তো দুই দিকের ক্ষতি, উভয়মুখী ক্ষতি। গুনাহ লিখা হচ্ছে, আর যেই নেকিটুকু আমি সঞ্চয় করেছিলাম সেটাও কমে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এমন এক গুনাহের নাম হলো হিংসা। কি? হিংসা। আপনি যদি তত্ত্ব তালাশ নেন তাহলে দেখবেন এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহ হিংসা, যেটা আসমানে সংগঠিত হয়েছে। আর জমিনেরও সর্বপ্রথম গুনাহ হিংসা। কি? পৃথিবীর প্রথম গুনাহ হিংসা, আসমানেও হিংসা, জমিনেও প্রথম সংগঠিত গুনাহ হইল কোনটা? হিংসা, সাথে অহংকার যুক্ত। আল্লাহ পাক আদম বানাইলেন। আদম বানানোর পরে সমস্ত জিন্নাতদেরকে আল্লাহ পাক বললেন, ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছেন, ফেরেশতারা করছে না কয়জনে? একজন। সে কে? শয়তান। কেন করলো না? শয়তান বলে আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। শয়তান আল্লাহকে বল, আচ্ছা ওই মানুষ একেই বুঝি আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন? শয়তানের কথা। আদমের দিকে ইঙ্গিত করে শয়তান বলে, আচ্ছা ওই আদম একেই বুঝি আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কি আছে তার মধ্যে? নাউযুবিল্লাহ বলে, ওইটার নাম হিংসা। আপনি আদমকে আমার উপর শ্রেষ্ঠত্ব দিলেন,
শয়তান হিংসার দাবানলে জ্বলে, আগুনে জ্বলে। আল্লাহ বলেন আদমকে সিজদা করো। শয়তান বলে আমি আদমকে কেন সিজদা করব? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আয় আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে। মাটি উপরের দিকে ছুঁড়ে মারলেও নিচের দিকে চলে আসে, আর আগুন নিচের দিকে জ্বালাইলেও উপরের দিকে যায়। শয়তানের যুক্তি, লজিক। আগুন নিচের দিকেও যদি জ্বালাও, উপরের দিকে উঠে মেচের কাঠিতে আপনি আগুন ধরাবেন, নিচের দিকে করলে আগুন উপরের দিকে যায়। আর মাটি উপরের দিকে ছুঁড়ে মারলেও নিচের দিকে চলে আসে। এবার শয়তান বলে খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আমাকে আগুন থেকে সৃষ্টি করলেন, আদমকে মাটির থেকে সৃষ্টি করলেন। সুতরাং মাটির তৈরি মাখলুককে আগুনের তৈরি মাখলুক সিজদা করতে পারে না। আচ্ছা, শয়তান যদি সিজদা করত না, এটা কবিরা গুনাহ ছিল, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনার এই বিধান দেওয়াও উচিত হয় নাই, নাউজুবিল্লাহ। ওই সে বেঈমান হইল। তো প্রথম গুনাহ হিংসা। কি হিংসা? আরে আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবেন, কেন আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন না? ওই যে হিংসা, আসমানে প্রথম গুনাহ হয়েছে কোনটা? হিংসার গুনাহ। আবার হিংসার সাথে যুক্ত আরেক গুনাহ অহংকার। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আদমকে সিজদা করো। আল্লাহ বলেন সবাই সিজদা করলো, শুধু ইবলিস সিজদা করলো না। ইল্লা ইবলিস। কেন করলো না? আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো এবং নিজেকে বড় মনে করলো, সে বড়। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান তো পূর্ব থেকেই কাফিরদের অন্তর্ভুক্ত। কথা এটা মনে রাখেন। এই পর্যন্ত সূরাতুন নাসের তাফসীরে এই কথাগুলো আমাদের কাজে আসবে। তাহলে পৃথিবীর প্রথম গুনাহ কোনটা? হিংসা আর অহংকার। দুনিয়াতেও সর্বপ্রথম গুনাহ হয়েছে কোনটা? আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে পৃথিবীতে দিলেন। এখন মানুষ বাড়ার তো দরকার। আদম আর হাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বাড়াচ্ছেন। এখন প্রত্যেক বছরই আল্লাহ তাআলা জোড়া জোড়া এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করে। এখন এক ছেলে এক মেয়ে, পরের বারও এক ছেলে এক মেয়ে। বাস্তবিক অর্থে এর সবই তো ভাই বোন, কিন্তু আদম সন্তানের প্রজনন এবং আদম নসলে ইনসানি বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ওই যুগের শরীয়তের বিধান রেখেছিলেন। প্রথম জোড়ার ভাই আর দ্বিতীয় জোড়ার বোন, এদের মধ্যে বিবাহ বৈধ। একসাথে যারা জন্মগ্রহণ করবে জোড়া ভাই বোন, এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। কিন্তু এক জোড়ার ভাই আরেক জোড়ার বোন, এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি ছিল? বৈধ ছিল আদম আলাইহিস সালাতুস সালামের শরীয়তে। পরবর্তীতে হুকুম রহিত হয়ে গেছে। সবসময় ডাক্তার এক ঔষধ দেয় না। যখন রোগ প্রথম থাকে তখন এক ঔষধ, আস্তে আস্তে পরবর্তীতে যখন দেখাবেন এক মাস পরে ঔষধ এক দুইটা কমায় দিতে পারে। এর পরের বছর আবার যখন দেখাবেন আর একটু কমায় দিতে পারে। সবসময় ঔষধ কি থাকে না? সমান থাকে না, মাত্রাও সমান থাকে না। তো ডাক্তার কি ভালো নয়? ডাক্তার ভালো তো, তবেই তো সব অবস্থায় এক ঔষধ দিচ্ছে না। আল্লাহ জানেন
কোন শরীয়তে কোন সময় কোন হুকুম প্রযোজ্য এটা কার বেশি জানা? আল্লাহর বেশি জানা। সুতরাং আল্লাহ সেই যুগের শরীয়তে এই বিধান দিয়েছিলেন, পরবর্তী শরীয়তে এই বিধান রহিত হয়ে গেছে। এখন সেই যুগে আদম নবীর দুই সন্তানের নাম আপনাদের জানা আছে, বলতে পারবেন? হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল এই দুই সন্তানের নাম সবারই মোটামুটি জানা। এখন হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়ে দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়ে দেখতেও সুন্দর। সুতরাং ওই মেয়ে, কাবিলের সাথে জন্মগ্রহণকারী মেয়ে বিবাহের ক্ষেত্রে হাবিলের ভাগ্যে জুটে, আর হাবিলের সাথে জন্মগ্রহণকারিনী মেয়ে এটা বিবাহের ক্ষেত্রে কাবিলের ভাগ্যে জুটে। কিন্তু ওই মেয়েটা দেখতে সুন্দর না, গঠন সুন্দর নয়, চেহারাও সুন্দর নয়, চামড়াও সুন্দর নয়, রং ফর্সা নয়। কাবিল বলে না, আমি তাকে বিয়ে করব না, আমি আমার সাথে জন্মগ্রহণকারী আমার বোনকে বিয়ে করতে চাই। নাউজুবিল্লাহ। এখন বিষয় হইল কঠিন। হাবিল বলছেন না, আমি তাকে বিয়ে করব, এটা সত্য, সত্যকে আমি প্রতিষ্ঠিত করতে চাই। আর কাবিল বলে না, আমি তোমাকে তাকে বিয়ে করতে দিব না, আমি এই অসত্য এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। নাউজুবিল্লাহ। সত্য আর অসত্যের দ্বন্দ্ব, হক বাতিলের দ্বন্দ্ব। উনি হক, হাবিল হক, হক প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, কাবিল বাতিল, সে বাতিলকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এবার আসমান থেকে ফয়সালা আসলো, এক কাজ করেন, কে সঠিক কে বেঠিক এটা নির্ণয় হয়ে যাবে। দুজন কুরবানি করেন। কি কুরবানি? যার কুরবানি কবুল হবে ব্যাস উনি ওই মেয়েকে বিয়ে করবে। কুরবানি কবুল হইল কিনা কেমনে বুঝবেন? আগের যুগের নিয়ম ছিল, আদম নবীর শরীয়তে যার কুরবানি কবুল হয়ে যেত তার কুরবানি আসমান থেকে এক আগুন এসে ওই কুরবানিকে জ্বালিয়ে দিত। আর যার কুরবানি কবুল হইতো না এটা পড়ে থাকতো, যেমন আছে এমনই পড়ে থাকতো। আল্লাহর উপর আল্লাহর শুকরিয়া আদায় করেন, যদি ওই বিধানটা এখনো থাকতো, হ্যাঁ, তাহলে বোঝা যাইতো কার কুরবানি কবুল হয় আর কার কবুল হয় না। আল্লাহর উপর আল্লাহর শুকর গুজার হন, আল্লাহ আমাদেরকে বেইজ্জত করছেন না, আল্লাহ আমাদেরকে অপমান করছেন না, লাঞ্ছিত করছেন না। যদি এই হুকুমটা বহাল থাকতো তাহলে সবার আপনার নেপথ্যের নিয়ত যা আছে সব একদম ক্লিয়ার হয়ে যেত, কে কোন নিয়তে কুরবানি করছে। আল্লাহ বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, আবু নবীজি আপনি এদের সামনে আদমের দুইটা সন্তানের ঘটনা এদের সামনে খুলে বলুন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আপনি আদমের দুইজন সন্তানের ঘটনা এদের সামনে স্পষ্ট ভাষায় বর্ণনা করুন। ইয কাররাবা কুরবানা, যখন দুজন কুরবানি করেছিলেন, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হইল, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হইল না। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনেরটা কবুল হইল না। হিংসা আছে না নাই? হ্যাঁ, হিংসা আছে। তোমারটা কবুল হইল, আমারটা কবুল হইল না। দুই আবেদন দিলে একজনের আবেদন কবুল হয়, আরেকজনের কবুল হয় না, হিংসায় জ্বলতে জ্বলতে শেষ। ঠিক না?
হিংসা চলতে চলতে শেষ। ইউনিয়নের আবেদন আর উপজেলার আবেদন আর জেলার আবেদন আর পৌরসভার আবেদন, দুইজন আবেদন করলেন, একজনেরটা গৃহীত হইল, আরেকজনেরটা গৃহীত হইল না, যারটা গৃহীত হয় না এই লোক হিংসায় চলতে চলতে একবারে আংরা হইয়া যায়। কমিশনার সাহেব তো আছেন, কাউন্সিলর সাহেব তো আছেন, তো বলতে পারবেন কি পরিমাণ হিংসা যে হয়। এখন একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কবুল হইল না, তাহলে যার কবুল হইল না তার হিংসা নাই? আল্লাহ জবাব দিলেন, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, আল্লাহ পাক মুত্তাকি পরহেজগারদের কুরবানি কবুল করেন। এইবার হাবিলকে কাবিল বলেন, লা আকুতুলান্না, হিংসার আগুনে জ্বলতে জ্বলতে এইবার কাবিল হাবিলকে বলেন, কালা লা আকুতুলান্না, তোমার কুরবানি কবুল হলো, আমার কুরবানি কবুল হলো না, এই জন্য হিংসায় জ্বলে কাবিল বলেন, লা আকুতুলান্না, আমি তোমাকে হত্যা করে ফেলব। দুনিয়াতেও মানুষ হিংসায় জ্বলে কি করে? হত্যা করে। হিংসুক হত্যা করে ফেলে। কেন? হিংসা। হিংসা এমন এক আগুনের নাম, যেই আগুন যে হিংসা করে প্রথমে তারে জ্বালায়, প্রথমে তারে জ্বালায়। এখন হিংসুক জ্বলতে থাকে, কাবিল জ্বলতে লাগলেন। দুনিয়ার প্রথম গুনাহ, দুনিয়ার প্রথম গুনাহ। কালালা আকুতুলান্নাক, কাবিল বলেন আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল বলেন যদি আমাকে হত্যা করতে চাও অসুবিধা নাই, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলেন তুমি যদি তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমি কিন্তু প্রতিহত করব না, প্রতিরোধ গড়ে তুলব না, তোমাকে হত্যা করতে চাইব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমি চাই তুমি আমার গুনাহ নিয়ে যাও, তোমারটাও তুমি নিয়ে যাও। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করেই ফেললেন। শেষমেশ ঘটনা কি ঘটলো সেই দিকে আর যাওয়ার দরকার নাই। আমার দেখানো উদ্দেশ্য ছিল পৃথিবীর প্রথম গুনাহ কোনটা? হিংসা। আল্লাহ বলছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলেন হিংসুকের অনিষ্ট থেকে বাঁচতে চাই, হিংসুকের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা এমন এক গুনাহের নাম, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলেন এরে উম্মত শুনো, হিংসা থেকে বেঁচে থাকো। কেন? হিংসা এমন একটা গুনাহের নাম, হিংসা মানুষের নেকিগুলোকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের নেকিগুলোকে শেষ করে দেয়, হিংসা মানুষের নেকিগুলোকে একদম শেষ করে দেয়। নবী উদাহরণ দিয়ে বলেন কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলেন যেমন ভাবে আগুন কাষ্ঠখণ্ডকে লাকড়িকে, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে দেয়, আংড়া বানায়া দেয়, সালি বানায়া দেয়, ছাই বানায়া দেয়। আল্লাহ নবী বলেন এরে উম্মত তুমি যে হিংসা করো এই হিংসার কারণে তোমার নেকি জ্বলে যায়, তোমার নেকিগুলো আর অবশিষ্ট থাকে না। তুমি যে রোজা রাখো ওই রোজা অবশিষ্ট থাকে না, তুমি যে তারাবির নামাজ পড়ো
অবশিষ্ট থাকে না। তুমি যে সদকা খেরাত করো অবশিষ্ট থাকে না। কেন জানোনি? তোমার হিংসার কারণে তোমার সব নেকি জ্বলে যায়। নাউজুবিল্লাহ। তাহলে হিংসুকের অনিষ্ট থেকে কেউ যদি হিংসুক হয়ে যেতে পারে তাহলে সারাটা দিন চিন্তা করে অপরের কিভাবে ক্ষতি করা যায়, ঠিক না? এই জন্য হিংসা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অনেক বুজুর্গানের দিন বলেন, হিংসা এমন এক আগুনের নাম, প্রথমে যে হিংসা করে সে জ্বলে, যে হিংসা করে সে জ্বলে। হিংসুক দেখবেন এর মনে জীবনে শান্তি নাই, সব সময় আপনার অপেক্ষায় থাকে একজনের ব্যাপারে একটা দুঃসংবাদ শোনার জন্য। সবসময় এই অপেক্ষায় থাকে তার ব্যাপারে কখন একটা দুঃসংবাদ শুনবে। যখন দুঃসংবাদ শুনেন তখন তার আনন্দ। এটাই হলো হিংসা। আরেকটা আছে এর কাছাকাছি, এটা হিংসা নয়, এটাকে ঈর্ষা বলে। কি বলে? ঈর্ষা। এটা বাংলা ভাষায় এই শব্দকে বোঝানো কঠিন আপনাদেরকে, তবে আমি উদাহরণে বুঝাই দেব আপনাদেরকে ঈর্ষা কাকে বলে। হিংসা বলা হয় অপরজনের কাছে যে নেয়ামত আছে আপনি আল্লাহর কাছে চাইতে থাকলেন, সেজন্য এই নেয়ামতটা আল্লাহ যেন এই নিয়ামতকে দূর করে দেন, এই নিয়ামত যেন তার কাছে আর থাকে না, ধ্বংস যেন হয়ে যায়, এটাকে হিংসা বলে। কি বলে? হিংসা। আর ঈর্ষা হলো একজন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমাকেও তার মতো দান করো, আমাকেও তার মতো দান করো, আমিও তার মতো হতে চাই, তারটা ধ্বংস হয়ে যাক। আপনি এটা চাইলেন না, কিন্তু আপনি কি চাইলেন? আপনি যেন তার মতো হয়ে যান, এটাকে ঈর্ষা বলে। কি বলে? ঈর্ষা। আর একটা হইল হিংসা। হিংসা নিষিদ্ধ, ঈর্ষা আপনি করতে পারেন। একজন খুব নেকির কাজ করে, আপনি বললেন আমিও যেন এরকম করতে পারি। একজন মানুষের সম্পদের অভাব নেই, আল্লাহর মধ্যে সদকা খয়রাত করে, আপনি চাইলেন আল্লাহ আমারও যদি থাকতো আমিও এইভাবে সদকা খয়রাত করতাম, আল্লাহ আমাকে দান করো। তার দেখে আপনি ঈর্ষান্বিত হইলেন, জায়েজ আছে। কিন্তু তার সম্পদ আছে, আপনি আল্লাহর সব সময় চিন্তা থাকলেন তার সম্পদটা যেন ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটার নাম কি? আচ্ছা বলেন তো, একজনের সম্পদ আছে, আপনি হিংসা করলেন, তো কিসের উপরে আপনি হিংসা করলেন? সম্পদ তো সে নিজে কামায় নাই, কে দিছেন? তাহলে আল্লাহর দেওয়ার উপর আপনার হিংসা। ও আল্লাহর দেওয়ার উপরই তো হিংসা আপনার। আল্লাহ দিলেন কেন? আপনি প্রশ্ন করতে চাচ্ছেন আল্লাহকে, আল্লাহ কেন দিলেন? আরে ভাই, আল্লাহ তো আপনারও, আল্লাহ তো আমারও, তাহলে আমি চেয়ে নেই না আল্লাহর কাছ থেকে, হিংসা করার কি দরকার? আল্লাহ একজনকে দিলেন, মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছেন উনারে, তো ইনি আল্লাহ কি শুধু তার আল্লাহ না আমারও? আমারও তো। তো আমি হিংসা করবো কেন? আমিও চেয়ে নেই না কেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমারেও দেও, আমি হিংসা করবো কেন? নাকি ওই লোকটা নিষেধ করবে আল্লাহরে, গ্রুপিং করব, লবিং করব? কিচ্ছুই তো নাই। আর লবিং করলেই বা কি? আল্লাহ কি আমার কথায় চলেন? আল্লাহ কি আপনার কথায় চলেন? আল্লাহ তো জানেন কার বেগে কি পরিমাণ রাখবেন, আল্লাহ জানা নাই? আল্লাহ তো জানা আছে কার বেগে কি পরিমাণ দিবেন, কার জানা আছে? আপনার বেগে আল্লাহ কতটুকু দিবেন আল্লাহর জানা আছে। আপনি কি মনে করেন এগুলো এমনি আসছে? না না, সবটা নিয়ম মতোই আসছে, নিয়ম মতোই আসছে। আপনার বেগে কি পরিমাণ হবে সেটা আল্লাহ জানেন। তাহলে আপনি না করলেই কি আর ওই করলেই কি? আমি দোয়া করতে 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 আল্লাহর কাছ থেকে চেয়ে নেই না কেন? আমি হিংসা করব কেন? এই জন্য হিংসা করিয়েন না, ইনশাআল্লাহ। মা তুই না, হিংসা করিয়েন না, বড় খারাপ গুনাহ এটা। পৃথিবীর প্রথম গুনাহ হিংসা, আসমানের প্রথম গুনাহ হিংসা। হিংসা মানুষকে জ্বালিয়ে দে, আমল নষ্ট করে দে। ওই যে বলছিলাম গতখান, খলইয়ের তল আসেনি বলে, হিংসা যদি করেন তো তল থাকলো কই? তল নাই তো। সারাদিন মাছ মারবেন, যাওয়ার সময় বাড়িতে যাইবেন, মাছ মারার আপনার কত আশা ছিল, মাছ মারছেন, আপনি তৃপ্তি সহকারে বাড়িতে যাবেন, কিন্তু বাড়িতে যাওয়ার পরে দেখবেন তল যে নাই, একটা মাছও নাই, হ্যাঁ, একটাও নাই। তো হিংসা যদি থাকে তাহলে আপনি আমল করলেন, কষ্ট করলেন, সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, সারা রাত্রের বেলায় 1.5 ঘন্টার সময় নামাজে দাঁড়ায় থাকলেন, তারাবির নামাজের মধ্যে আপনি তাসবিহ পড়লেন, সব নেকির কাজ করলেন, কিন্তু আপনি দেখবেন শূন্যের কোঠায় সবকিছু, কিছুই নাই। কেন? হিংসা। আর যদি হিংসা থেকে মুক্ত থাকতে
পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। যদি হিংসা থেকে মুক্ত থাকতে পারেন। একটা ঘটনা শুনে আপনাদেরকে, হাদিস শরীফের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, একদিন আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এমন সময় রাসূলুল্লাহ উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। নবী বলছেন, নবীর কথা তো সত্য, 100 সত্য, সন্দেহ নাই। আর বলছেন কি, এই মুহূর্তে ইয়াতলু আলাইকুমুল আন, এই মুহূর্তে তোমাদের সামনে আসবেন রাজুলুম মিন আহলিল জান্নাত, একজন মানুষ এমন যিনি জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। নবী বলছেন, এখনই আমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। এবার চোখ কান খোলা, দেখতে চাই কে যেন আসে, কে যেন আসেন এমন একজন মানুষ যিনি জান্নাতি মানুষ। ওই মানুষটাকে দেখতে চাই। চোখ কান খোলা, সবার চোখ কান খোলা, কে যেন আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা তাকায় রইলাম, তাকায় দেখি নবীর একজন সাহাবী সামনে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। অনেকক্ষণ তাকাইলাম, আর কেউ আসলেন না। এইবার তো মোটামুটি শিওর হয়ে গেছি উনি এই নবীর সুসংবাদ, নবীজির পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সাহাবী উনিই। কিন্তু আমাদের বিশ্বাস করো না, এমন মানুষ জীবনে তেমন কোন নেকি করতে দেখি নাই, তেমন বড় বড় কোন আমল করতে দেখি নাই। উনি কেন জান্নাতি হয়ে যাবেন? এমন কি আমল করলেন যে আমলে উনি জান্নাতি হয়ে গেলেন? তাকায় রইলাম, কিন্তু পুরা তো বিশ্বাস হয় না। নবী বলছেন, এই জন্য বিশ্বাস করি, পুরা কনফার্ম হতে পারছি না। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে আমার, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। দ্বিতীয় দিন আবার নবী ঘোষণা করেছেন। আমরা মনে মনে ভাবলাম, আরেকটা সুযোগ পেয়ে গেলাম পরখ করার জন্য, বাস্তবতা বোঝার জন্য, কনফার্মেশনের জন্য, সিউরিটির জন্য আরেকটা দিন সময় পেয়ে গেলাম। আজকেও চোখ কান খোলা রাখলাম, কে যেন আসবে। তাকায় দেখি গতদিন যিনি এসেছিলেন আল্লাহর সেই বান্দা আজকেও আবার আমাদের সামনে উপস্থিত। মানে আজকে আমরা আর একটু শিওর হয়ে গেলাম উনি ওই জান্নাতি মানুষ। 3 নম্বর দিন আবার নবীজি আমাদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা আজকেও চোখ কান খোলা রাখলাম কে যেন আসবে দেখার জন্য। তাকায় দেখি গত 2 দিন যেই ব্যক্তি এসেছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি আবার 3 নম্বর দিন আমাদের সামনে উপস্থিত। তো আজকে তো মোটামুটি পুরাই কনফার্ম ইনি ওই জান্নাতি মানুষ। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কিন্তু আমার তো সন্দেহ যায় না। কেন যায় না? আচ্ছা, 3 দিন নবী বললেন এই কথা, আর 3 দিন ওই এই লোকটাকে দেখলাম। এর আমল কি পরিমাণ মজবুত আপনি চিন্তা করে দেখেন। কিন্তু লোকটা কি আমল করে সেটা তো দেখার দরকার। এই দুনিয়াতে দেখবেন অনেক মানুষের ব্যাপারে অনেক কিছু ধারণা করা যায় না, কিন্তু বাস্তবে তারা এমন কিছু আমল করে, গোপন আমল জীবনেও কল্পনা করতে পারবে না সে যে বাস্তবে এমন আছে না নাই। মানুষে কয় উঠে, আমি তো ধারণা করতে আসছি না যেতে,
তলে তলে এত, ঠিক আছে বলেন না আমাদের দেশে, কেউ কেউ মুড়ে মুড়ে এত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি আস্তে আস্তে ওই সাহাবীর বাড়িতে গেলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গেলেই তো হবে না, রাত্রে থাকা লাগবে। কে কি আমল করে এটা বোঝা যায় কোন সময়? রাতে। কিন্তু রাত্রে থাকতে গেলে তো মেহমান হতে হবে। আমি ভার ওনাকে বললাম, ওগো নবীর সাহাবী, আমি আপনার ঘরে মেহমান হতে চাই। দেখুন স্বেচ্ছায় মেহমান। আল্লাহর নবীর সাহাবী বলেন, আলহামদুলিল্লাহ, মানুষ মেহমান খুঁজে পায় না, আর আমি না চাইতে মেহমান পাচ্ছি, এটা আমার জন্য কত সৌভাগ্য। আমি আপনাকে মেহমান হিসাবে কবুল করে নিলাম। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে এবং আখিরাতে বিশ্বাসী হবে, রাসূল বলছেন তারা যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানের বড় দাম। মেহমান কি জিনিস? আপনার ঘরে খাবে ঠিক, রিজিক কিন্তু আপনার না, রিজিক তারই। মেহমান যে আপনার ঘরে খাচ্ছে, রিজিক কি আপনার না তার রিজিক সে খাচ্ছে, কিন্তু খাচ্ছে কোথায়? আপনার ঘরে। আপনার ডেগে পাক হইছে, আপনার ঘরনি পাক করেছেন, আপনার প্লেটে বসবে, আপনার প্লেটে খাবে, রিজিক কিন্তু তার। তো আল্লাহ তাআলা তো ঘুরাইয়া দিলেন কেন তারে? আল্লাহ ঘুরাইয়া দিয়েছেন আমার কপাল খোলার জন্য। তার রিজিক আল্লাহ তারই দিতে পারতেন, তার ঘরে দিতে পারতেন, না দিয়ে আমার ঘরে দিয়েছেন কেন? যেন আমার ঘরে খাইয়া যায় আর আমার কপাল খুলে দিয়ে যায়। যেন মেহমান আপনার ঘরে খাবে ঠিক, তারটাই খাবে, কিন্তু আপনার কপাল খুলে দিয়ে যাবে। যেন মেহমানকে মিস করিয়েন না, মেহমানকে দ্রুত দ্রুত কবুল করে নিয়ে। মেহমানদারির জন্য জরুরি নয় যে সবসময় কুরমা পোলাও খাওয়াতে হবে। কে বলছে আপনাকে এমন মেহমানদারি করবে? শুটকি শিরা দিয়ে খাওয়াই দিবে, এটাও মেহমানদারি। বুঝে আসে নাই? কে বলছে ডিম বিরিয়ানি খাওয়াই তুইব সবসময়? একজন মানুষ মনে করেন একটা দুইটার সময় আপনার বাড়িতে আসলো, এই সময় আপনার ঘরে যা আছে সেই খাবার পেশ করেন, আরামসে খাইব, এটা সুন্নত। এরপরে জিজ্ঞাসা করবেন থাকবেন নি আজকে? যদি থাকে তো রাত্রে তৌফিক মতো ভালো কিছুর ব্যবস্থা করলে করেন, নাইলে না করেন। আপনার ঘরে মেহমান হাজির, তো আপনি লৌকিকতা দেখাবেন না, কৃত্রিমতা দেখানোর দরকার নাই। আমরা তো লৌকিকতা দেখাইতে চাই, এটার নাম মেহমানদারি নয়। আপনি ঘরে যা আছে সেটাই পেশ করবে। এইভাবে যদি মেহমানদারি করেন, মহিলারা কোনোদিন বিরক্ত হবে না। আমরা মেহমান নেওয়ার আগে মহিলাদের মাথা মুতা নষ্ট করে দিই। মেহমানদারি কিভাবে? কোন তাকাল্লুফাত নাই। ইব্রাহিম নবী মেহমানদারি করছেন না? আরে ঘটনা কোরআনে মাজিদের মধ্যেও তো আছে। ফালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা কালু সালামা। ইব্রাহিম নবীর কাছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যে ফেরেশতারা এসেছিলেন মানুষের আকৃতি ধারণ করে, ওরা লূত সম্প্রদায়কে ধ্বংস করার পরেই আস্তে আস্তে ইব্রাহিম নবীর বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ। একই যুগে দুই নবী, লূত নবী, ইব্রাহিম নবী, দুজন দুই এলাকায়, আবার মামা ভাগনা। সুবহানাল্লাহ। মামা ভাগনা, লূত ভাগনা, ইব্রাহিম নবী মামা। আপনি দেখেন এমন যুগ, যেই যুগে এক একজন নবী এক এক এলাকায় ছিলেন, আর আমাদের নবীর শ্রেষ্ঠত্ব তো দেখেন, একজনই নবী পুরো বিশ্বের নবী। সুবহানাল্লাহ। আর ওই যুগে একই অঞ্চলে কয়েকজন নবী ছিলেন, একই অঞ্চলে কয়েকজন নবী, আর আমাদের নবী পুরো দুনিয়াতে একজনই, যাকে বিশ্ব নবী বলা হয়।
এটা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, এটা বিশ্ব নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনা আসলেন, মেহমান তো আকৃতিকার মানুষের, মূলত কি ফেরেশতা, সুন্দর, এত সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম নবী বললেন, আসেন মেহমান আপনারা। ওনারা তো আসেনি ইব্রাহিমের কাছে যাওয়ার জন্য, গেলেন। এখন মেহমানদারি কেমন হবে আল্লাহ বলছেন, ইব্রাহিম নবীর কাছ থেকে শিখো। ফামা লাবিসা আন জাআ বিজিলিন হানিস। ইব্রাহিম নবী দেরি করেন নাই, কি করেন নাই, দেরি করেন নাই। এখন আপনি মেহমান গেছে আপনার ঘরে, মনে হয় বেটার খিদাও লাগছে, আর আপনি পাক করতে 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 ভালোর অপেক্ষা করতে 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 1 ঘন্টা সময় খাটায় দিলেন। এটা কি জাতের মেহমানদারি? আপনার ঘরে মুড়ি আছে, মুড়ি দেন, যেটা আছে এটা দেন। বুঝছেন নি আমার কথা? এরপরে যদি মেহমান আরো লম্বা সময় থাকেন তো উন্নত কিছুর ব্যবস্থা করতে পারলে করেন, না পারলে না করেন। কিন্তু এখন কি ফামা লাবিসা আন জাআ বিজিলিন হানিজ। ইব্রাহিম নবী দেরি করেন নাই, এই কথাই মূল। ইব্রাহিম নবী দেরি করেন নাই, বুনা গরুর বাচ্চার সামনে পেশ করলেন। এটা তৈরি ছিল আগে। আমরা তো গরুর গোশতের অপেক্ষা করতে হলে লম্বা সময় যাইব, কিন্তু উনার তৈরি ছিল। আল্লাহ বলছেন ফামা লাবিসা, দেরি করেন নাই, দেরি করেন নাই, দেরি করেন নাই, যা ছিল প্রস্তুত সব এদের সামনে পেশ করছে। মেহমানদারি কি বুঝলেন? দেরি করবেন না। দ্বিতীয়ত, মেহমান যেখানে বসা, খাবার সেখানে নিয়ে যাওয়া। বুঝাইতে পারছি না? বুঝাইতে পারি না। মেহমান মনে করেন এক রুমে বসা, তো আপনি মেহমানদারি আদব কি? মেহমান যেখানে বসা সেখানে খাবার পাঠাবেন। আপনি খাবার আরেক জায়গায় ব্যবস্থা করে মেহমানদেরকে ডেকে নিয়ে আসলেন, এটার চাইতে উত্তম তরিকা হইল মেহমান যেখানে বসা সেখানে খাবার পাঠাবেন। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাকাররাবাহু ইলাইহিম। কোরআনের শব্দ এসেছে ফাকাররাবাহু ইলাইহিম। আল্লাহ বলছেন খাবারটা ইব্রাহিম নবী মেহমানদের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা আদব। আপনি উল্টা করতে পারেন, অসুবিধা নাই, জায়েজ আছে, জায়েজ আছে, বৈধ আছে, হারাম নয়, জায়েজ আছে, সব ঠিক আছে। বাকি আদব কি, উত্তম কি, সৌজন্যতা হইল মেহমান যেখানে আছেন খাবার সেখানে নিয়ে যাওয়া, এটা সৌজন্যতা। বাকি যদি আপনার সিস্টেম অথবা আপনার আপনার ঘরের যে কোনো একটা ব্যবস্থার জন্য সহযোগিতা হবে, সুন্দর হবে, আপনার জন্য ভালো হবে, মেহমানদেরকে কষ্ট করাইয়া যদি নিয়ে আসেন, এজন্য মানুষ সৌজন্যতা ছাড়ে না। মানুষ বলে একটু কষ্ট করিয়া যদি এদিকে আইতা, কইনা নিয়ে, এটা আদব। কেন? উনিও জানেন আমার জন্য উচিত ছিল যেখানে মেহমান সেখানে খাবারটা পেশ করা, কিন্তু আমি আমার সুবিধার্থে, আমার ঘরের সুবিধার্থে আমি মেহমানদেরকে এখানে নিয়ে আসতে হচ্ছে। এই জন্য আল্লাহর বান্দা বড় আদবের সাথে বলেন একটু কষ্ট করিলেন। সুবহানাল্লাহ বলে, এটাই তো সৌজন্যতা, এটাই তো আদব। কিন্তু মূল আদব হইল যেখানে মেহমান সেখানে পেশ করা। আচ্ছা, ওইদিকে লম্বা আলোচনা হয়ে যাবে, ওইদিকে যাওয়া যাবে না। তো আমরা কোন কথায় যেন ছিলাম? মেহমানদারি। মেহমানদারি ইব্রাহিম নবী পেশ করেছেন। এখন দেখেন এরা খাবার খায় না। সুবহানাল্লাহ। এরা কি মানুষ? তো ফেরেশতা। ফেরেশতারা কি খাবার খায়? ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আল্লাহ বলেন ইব্রাহিম নবী দেখেন ফালাম্মা রাআ আইদিয়াকুম লা তাসিলু ইলাইহিম, এরা তো খাবার দিলাম এদের সামনে, কিন্তু খাবারে তো এরা হাত লাগায় না।
ইব্রাহিম নবীর ডাউট হইল এরা আমার দুশমন মনে হয়, ঠিক না? আচ্ছা, আপনি যদি কাউকে খাবার দেন আর কেউ যদি খায় না, আপনি কি মনে করবেন? মনে করবেন কিছু আছে এখানে, মনে হয় শত্রুতা পোষণ করে, অথবা আমরা তো বলি রাগ করছেন নি, অথবা বলি মজা লাগে না মনে হয়, মজা হইছে না মনে হয়, এরকম কত কিছু আমরা বলি না? তো এই যুগ তো এমন ছিল, আমি মেহমানদারি হিসেবে খাবার পেশ করলাম, আপনি আমার খাবারে হাত দিলেন না, তো বোঝা যাচ্ছে মনে হয় আপনি আমাকে পছন্দ করেন না। ইব্রাহিম নবী এদেরকে চিনেন না, তো জানেনও না। যখন দেখলেন ফালাম্মা রাআ আইদিয়াকুম লা তাসিলু ইলাইহি নাকিরহুম, ইব্রাহিম নবী দেখলেন খাবারের দিকে এরা হাত বাড়াচ্ছে না। ইব্রাহিম নবীর কাছে বিষয়টা বড় অপছন্দ মনে হইল। ওয়া আউজাসা মিনহুম খিফা, এবং ভীত সন্ত্রস্ত হতে লাগলেন, এরা আমার দুশমন না দুস্থ, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। ফেরেশতারা বুঝলেন ইব্রাহিম নবী ভয় পাচ্ছেন, ওরা বলে উঠলেন কালু লা তাকাফ, আপনি ভয় পাইয়েন না, আমরা মানুষ নয়, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা প্রেরিত হয়েছি লূত সম্প্রদায়ের কাছে এদেরকে আযাব দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আযাব কেন দিলেন সেটা লম্বা আলোচনা, ওই দিকে যাব না, সমকামিতার আযাব। আর যাওয়ার পথে আমরা চিন্তা করলাম আপনার বাড়ি হয়ে যাই, কেন আপনার ঘরের জন্য একটা ইমেইল আছে। কি আছে? ইমেইল বুঝেন? ওই যে অনলাইনের যুগ তো এখন, আপনার ঘরের জন্য কি আছে? একটা সংবাদ আছে। সুবহানাল্লাহ। আপনার ঘরের জন্য কি আছে? সংবাদ আছে। আপনার জন্য নয়, কার জন্য? আপনার ঘরওয়ালির জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। ঘরওয়ালিকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজেরার ঘরে তো ইসমাইল নবী জন্মগ্রহণ করেছেন, তো ইব্রাহিম নবীও বাবা হয়ে গেছেন, কিন্তু সারার ঘরে সন্তান নাই। সুতরাং সারা সন্তান হইলে এটা সারার জন্য সুসংবাদ। বলে কি সুসংবাদ? আমার ঘরওয়ালির জন্য। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পর্দার আড়ালে পার্টিশনের ওই দিকে দাঁড়ানো অবস্থায় ছিলেন, আর বললেন সারা শুনেন গো, আল্লাহ আপনাকে সন্তানের সুসংবাদ দান করেছে, মানে আপনার ঘরে সন্তান জন্মগ্রহণ করবে। সারা দেয়ালের আবরে ছিলেন, উনি মাথায় হাত দিয়ে বলেন ইন্না লিল্লাহ, দুয়াই আল্লাহর, আমারও বুঝি সন্তান হইতো, অথচ আমি বুড়ো হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমারও বুঝি সন্তান হল। আলিয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা জুজু ওয়া হাদা বালি শাইখা, আমার কি সন্তান জন্ম নিব? ওয়া আনা জুজুন, অথচ আমি হলাম বৃদ্ধ। ওয়াদা বালি শাইখা, আর আমার বিছারাও হলেন বুড়া। বিছারা কে? হ্যাঁ, আমিও বুড়ি আর বিছারাও বুড়া। আমাদের বুড়া বুড়ির বুঝি সন্তান হবে? ইন্না লিল্লাহ। ফেরেশতারা কোন খালি তোমাদের সন্তান না, ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, তোমার তো ইসহাক জন্ম নিবে, ইসহাকের ঘরে ইয়াকুব জন্ম নিবে, ইয়াকুবের ঘরে ইউসুফ জন্ম নিবে। সব সুসংবাদ একসাথে দিয়ে গেছেন। ওই কাজের জন্য এসেছিলেন। আমরা কথা অনেক দূরে চলে গেছি। মেরে মোহতরম হাজিরিনে কেরাম, বলছিলাম মেহমানের কদর, মেহমানের ইজ্জত, মেহমানের কদরদানি, মেহমানের ইজ্জত করা। এইবার ওই সাহাবী মনে আসেনি? হ্যাঁ, আমল দেখার জন্য গেছেন। এই লোকটা জান্নাতের সুসংবাদ কেন পেল এটা বোঝার দরকার। আমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলাম না, ওই লোকটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলো। নিশ্চিত সে কোনো আমল করে, যেই আমলের কারণে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, তাহলে তার আমলটা কি এটা দেখার তো দরকার। আমি আস্তে আস্তে ওই লোকের বাড়িতে গেলাম, গিয়ে বললাম আমি আপনার ঘরে মেহমান হইতে চাই। উনি বলেন আলহামদুলিল্লাহ, আতাইতা আহলান ওয়া সাহলান, আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম, মারহাবা, ওয়েলকাম, খুশামদেদ, যত কিছু বলার সব বলছে, মেহমান যেন বুঝতে পারেন আমি সঠিক জায়গা মতোই এসেছি। উনি বলেন ঠিক আছে, মেহমান একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মেহমানদারি জরুরি। 3 দিন পর্যন্ত মেহমানদারি করলেন। 3 দিন পরে বললেন আচ্ছা আমি তো আজকে চলে যাব, তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ওই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাই। ওই প্রশ্নের উত্তর জানবো, এরপরে আপনার কাছ থেকে আমি বিদায় নিব। কি প্রশ্নের উত্তর জানতে চান? উনি বলেন আমি আপনার কাছ থেকে জানতে চাই, একদিন আমরা নবীজির খেদমতে বসা ছিলাম আর আপনি আসেন নাই তখনও। রাসূল উঠে বললেন ইয়াতলু আলাইকুমুল আনা
রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন লোক আসবেন যিনি জান্নাতি মানুষ। আমাদের জানতে বড় ইচ্ছা হয় আপনি জীবনে কি আমল করলেন যেই আমলে আপনি জান্নাতি হইলেন। আমি তো আপনার ঘরে 3 দিন পর্যন্ত ছিলাম আপনার আমল দেখার জন্য। কেন? রাত্রিবেলা হয়তো আপনি বেশি আমল করবেন, কিন্তু আমি কি দেখলাম আপনার আমল আর আমার আমলের মধ্যে আমি কম্পেয়ার করলাম, তুলনা করলাম, দেখলাম আমার আমলই বেশি। কিন্তু আমার ব্যাপারে রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন না। আপনি এমন কি আমল করেন যেই আমলের উপর ভিত্তি করে আপনার ব্যাপারে রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন? আমি আপনাকে তেমন বেশি নফল নামাজ পড়তে দেখলাম না, আমি আপনাকে তেমন বেশি নফল রোজা রাখতেও দেখলাম না, তেমন তাসবিহ পড়তেও আপনাকে দেখলাম না। তাহলে এমন কোন আমল আপনি করেন যেই আমলের উপর ভিত্তি করে রাসূল আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? ওই আমলটা আমার জানবার মনে চায়, আমি আপনার কাছ থেকে জানতে চাই। এখন মেজবান সাহাবী বলেন, এটা একটা কথা হইল, রাসূল কোন কারণে আমাকে জান্নাতি বলেছেন তাও তো আমি জানি না, আমি শুনিও নাই। নবী বড় মানুষ, বড় মানুষের বড় কথা, বড় মানুষের বড় কথা আমি জানি না, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার কোনো আমল আল্লাহ কবুল যে করেন এটাও আমি জানি না। আর আমার আমলের উপর ভিত্তি করে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার কোনো ক্ষমতাই আমার নাই। এমন কোনো আমল আমার আছে বলে আমার জানা নাই। কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, শিওর হয়ে ওই আমল কবুল হয় এটা বলার ক্ষমতা আমার নাই। মানুষ বিনয়ী, আহা, যারা বিনয়ী হয় সব দিকেই বিনয়ী হয়। আর আমরা একটু আমল করে আমরা মনে মনে নিজেদেরকে হাসান বসরি মনে করি, আব্দুল কাদের জিলানি মনে করি আমরা আমাদেরকে। হ্যাঁ, এখন আল্লাহর বান্দা বলেন আমার কোনো আমল আল্লাহর দরবারে যে কবুল হয় এটাই আমার জানা নাই, এটাই আমার বিশ্বাস হয় না। তাহলে কোনো আমল নাই আপনার? বলেন নাই, কোনো আমল নাই। এখন মেহমান বলেন ঠিক আছে, যখন নাই হই তাহলে আপনাকে তো কষ্ট দিয়ে লাভ নেই, ঠিক আছে চললাম, চলে যেতে লাগলেন। এখন মেজবান চিন্তা করলেন, আচ্ছা একটা আমল তো আমি কন্টিনিউ করি, গুরুত্বের সাথে করি, সতর্কতার সাথে এই আমলের প্রতি আমি খেয়াল রাখি, তাহলে ওই আমলের কথাটা তাকে বলে দেই। দাওয়াত হইল, তাবলীগ হইল, তাকে বুঝানো হইল, সৎ কাজের আদেশও হইল, অসৎ কাজের নিষেধ হইল। এই দৃষ্টিভঙ্গিতে তাকে এই আমলের কথাটা বলে দেই। উনি ডাক দিলেন পিছন থেকে, ও মেহমান সাহেব, আইয়ুহাদ দাইফুল আবকারিম, ও সম্মানিত মেহমান, আসেন, ফিরে আসেন, আপনাকে একটা কথা বলে দিতে চাই। এই আমল বলছি না আমি কবুল হয়, বলছি না আমি এর উপর ভিত্তি করে রাসূল আমাকে জান্নাতি বলেছেন, তবে এই আমল আমি কন্টিনিউ করি, এই আমল আমি কন্টিনিউ করি। বাকি এই আমল যে আল্লাহর দরবারে মকবুল এটা আমি বলছি না, এই আমলটা আমি সব সময় করি। কি করেন? বলে আমি প্রত্যেক রাতে এমন অবস্থায় ঘুমাই দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য হিংসা থাকে না। সকালবেলা আমি ঘুম থেকে উঠি এমত অবস্থায় দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য হিংসা থাকে না। নবীর মেহমান সাহাবী বলেন, ইয়া হাদিহিল্লাতি তুতিকু আলাইহা ওয়া হাদিহিল্লাতি বালাগাত বিকা মা বালাগাত। ওগো নবীর সাহাবী, এই আমল এমন একটা আমল যেই আমল আপনাকে এত উপরে নিয়ে গেছে, এই আমলটাই আপনি করতে পেরেছেন, আমরা করতে পারি নাই। এই জন্য এই আমল আপনাকে জান্নাতি পর্যন্ত বানায়া দিয়েছি, আমরা জান্নাতি হতে পারি নাই। কসম আল্লাহর, হিংসা মুক্ত অন্তর থাকার কারণে আপনি আল্লাহর জান্নাতের মেহমান। হিংসামুক্ত অন্তর থাকার কারণে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ যখন জান্নাতে যাবে হিংসা মুক্ত হয়েই তবে জান্নাতে ঢুকবে, হিংসা নিয়ে জান্নাতে যেতে পারবে না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ যখন তাদেরকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে দেওয়ার সময় এদের অন্তর থেকে হিংসা দূর করে দেওয়া হবে। আলা সুরুরি মুতাকাবিলিন,
কেন জান্নাতে যে ঢুকবা সেখানে সামনাসামনি বসবা, হিংসা যদি অন্তরে থাকে কেউ মুখে মুখে চাইতে চায় না, মুখে মুখে তাকাতে চায় না, ফেস টু ফেস তাকাইতে চায় না। আল্লাহ বলেন জান্নাতে কেউ কাউকে পিঠ দিয়ে বসবে না। আজকে আপনারা বসেছেন একজন আরেকজনের সামনে, মানে আপনার পিছে আরেকজন, কিন্তু জান্নাতের মধ্যে এমন ভাবে কেউ বসবে না। আল্লাহ বলেন আলা সুরুরিম মুতাকাবিলিন, গোল টেবিল বৈঠক হবে, কেউ কারো পিছে থাকবে না, প্রত্যেকেই একজন আরেকজনের সামনে থাকবেন। সুবহানাল্লাহ। এখন হিংসা মুক্ত অন্তর থাকার দরকার। হিংসা মুক্ত অন্তর নিয়ে জান্নাতে ঢুকবেন। তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকদের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। হিংসুকদের হিংসা মানুষকে বড় কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। মানুষ যখন হিংসুক হয়ে যায় তখন যে কোনো লাইনে তার ক্ষতি করার চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন এ বান্দাবান্দি আমার, হিংসুকদের হিংসার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে হিংসুকদের অনিষ্ট থেকে হেফাজত করিয়ে, বলেন আমিন।